হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাবো ছোলার ডাল দিয়ে একটি এমন বড়ার রেসিপি যেটা বলতে পারেন খানিকটা ভাপা টাইপেরই পুরোটা হবে। তো চলেন সেটি কেমন হয় দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা ছোলার ডাল এখানে ভিজিয়ে রেখে নিয়েছি। তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছি আলু, আর এখানে আমরা নিয়েছি একটা পাত্রে টমেটো। তারপরে এটা ছিল আমশি, আপনারা দেখতেই পাচ্ছেন আমশি নেওয়া হয়েছে। এটা কাঁচা লঙ্কা, কাঁচা বাদাম, তারপরে কালো সর্ষে, এটা ছোলার ডাল, আর এটা গোটা জিরে। অর্থাৎ আমরা ছোলার ডাল আলাদাও নেব। এটা লবণ, তারপরে হলুদ, আর এটা কালো জিরে, এটা সর্ষের তেল। তো যাই হোক, এবারে আমরা সেই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি আমরা সেটা গ্রেভি বার করব। তার জন্য আমরা যে গ্রাইন্ডারের যে পাত্রগুলো হয় তাতে আমরা সেই ছোলার ডাল যে ভিজিয়ে রাখা ছিল সেই ছোলার ডালটা তুলে এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে আপনারা দেখতে পাবেন আরও কয়েকটা জিনিস দেওয়া হবে। তাই এই ভিডিওটা পুরো দেখতে আপনারা সম্পূর্ণ যুক্ত থাকুন। দিলে এই রেসিপিটা আপনারা নর্মালি বুঝতে পারেন যে কত ইজি, কিন্তু টেস্টটা অসাধারণ। এখানে এবারে কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেওয়া হলো। তারপরে এটার বাটাটা বের করে নেওয়া হবে, বা বলতে পারেন গ্রাইন্ডিং করে গ্রেভিটা বের করে নেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে গ্রেভিটা বের করে নিয়েছি। তারপরে আমরা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে আমরা দিয়েছি এখানে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এখানে আমরা দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে লবণ দেওয়া হলো। তো হলুদ গুঁড়ো আর লবণ আপনারা 2-3 চামচ মতন দেবেন। যদি ছোটো ছোটো চামচ হয় তাহলে 3 চামচ মতন, স্ট্যান্ডার্ড সাইজের চামচ হলে ওটা 2 চামচই দিতে হয়। এবারে আমরা এটা ভালো মতন করে মিক্স করে নিচ্ছি। তো আপনারাও ঠিক একই রকমভাবে এটা এখানে মিক্স করে নেবেন। তার কারণ এখানে আমরা এবারে তার বড়াটা তৈরি করব। আর এই বড়াটা এতটাই অসাধারণ খেতে, মানে টেস্টটা খাওয়ার পরে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে। তাই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অসাধারণ আপনাদের এই টেস্টটা লাগবে। তো যাই হোক, এতক্ষণ ধরে এটা মিক্স করা হলো। এরপরে আমরা একটা কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে এটা বড়া করে নিচ্ছি। অর্থাৎ যেমনভাবে যে বড়া ছাকা হয় বা ফ্রাই করা হয়, আপনারা ঠিক একই রকমভাবে এটা এখানে করে নেবেন। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে কীভাবে এটা একটু ফ্রাই করে নিচ্ছি বা বড়াটা তৈরি করে নিচ্ছি। এবারে বড়ার কালারটা ঠিক যখন এইরকম চলে আসবে সেই সময় আপনারা এক একটা বড়া পাত্রে তুলে রাখবেন। ঠিক এইখানে যেমন রাখা হচ্ছে আপনাদের সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা ঠিক একরকমভাবে একটা হাতে সেই প্লেট বা কিছু একটা ধরে সেই বড়াগুলো এক একটা করে সেই পাত্রে নামিয়ে নেবেন। এইবারে আমরা যেটা করব সেটা ছিল একটা বিশাল বড় একটা পাত্র নিয়েছি, তাতে আমরা কালো সর্ষে যে বাটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো আপনারা ঠিক কালো সর্ষে বাটা এখানে দিয়ে দেবেন। তারপরে কিছুটা জল নিয়ে তাতে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সেটাকে আমশি দিয়ে খানিকটা একটু মাখিয়ে নিয়ে, যেমন ঠিক আপনারা দেখলেন, এবারে আমশিটা দিয়ে দেবেন। এখানে যে আমশিটা নেওয়া ছিল সেটাকে একটুখানি বটি দিয়ে কেটে নেবেন, দিয়ে দুভাগে ভাগ করে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে টমেটো দিয়ে দেওয়া হলো। টমেটো দেওয়ার পরে আমরা এখানে এবারে আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে আমরা এবার এখানে লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পরে এবারে আমরা এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো যাই হোক, এসব মশলা দিয়ে দেওয়ার পরে এটা একটুখানি এরকমভাবে নাড়িয়ে নিতে হয়, বা বলতে পারেন একটুখানি আপনারা গুলিয়ে নেবেন। গুলিয়ে নেওয়ার পরে এবারে সেই যে বড়াগুলো আপনারা ছেঁকেছিলেন সেগুলো এবারে এক একটা করে এখানে দিয়ে দেবেন। অর্থাৎ এই পাত্রে এক একটা জায়গায় বলতে পারেন যত সব বড়া আছে সে বড়াগুলো দিয়ে দেবেন। আর একটা কথা বলে রাখি, অনেকে এই বড়া শুকনোও খান, মানে জাস্ট ফ্রাই করে নিয়ে খান,
সেটাও আপনারা অনেকেই খেতে পারেন, খেতে অসাধারণ একটা টেস্ট লাগে। আপনারাও সেটাও করে দেখতে পারেন, সেটাও এক প্রকারভাবে একটা রেসিপিও হয়ে যায়। এবারে আমরা সব বড় দিয়ে দেওয়ার পরে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই 2-3টে মতন কাঁচা লঙ্কাই দেবেন, তাহলেই এনাফ। দিয়ে দেওয়ার পরে এবারে আমরা কী করব না, এর যে ঢাকনাটা আছে, অর্থাৎ আপনারা এমন একটা পাত্র নেবেন যেন সেই পাত্রের একটা ঢাকনা থাকে, বা বলতে পারেন যে টিফিনগুলো হয় সেইগুলো। তবে সেটা ঢাকনা দেওয়ার আগে অতি অবশ্যই এখানে কাঁচা সর্ষের তেল ওপরে কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সেটা মানে ঢেকে দেবেন, বা বলতে পারেন সেই পাত্রর বা টিফিনটা ভালো মতন করে ঢেকে দেওয়ার পরে একটা কড়াইতে কিছুটা জল নিয়ে তাতে আমরা এখানে একটা স্ট্যান্ড রেখে দেবো। আপনারা দেখতেই পারবেন সেই স্ট্যান্ডটা এখানে রেখে দেওয়া হলো। এর ওপরে সেই যে টিফিনটা আমরা সব কিছু তৈরি করেছি সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আরও একবার বলে রাখি, কাঁচা সর্ষের তেলটা যে দেওয়া হলো আপনারা দেখলেন, সেটা কিন্তু লাস্টে কিন্তু আবার গুলিয়ে দেবেন না। কাঁচা সর্ষের তেলটা জাস্ট দেওয়ার পরেই আপনারা ঢাকনাটা বন্ধ করে এটা এখানে ভাপা করাতে বসিয়ে দেবেন। এটা আধা ঘন্টা পুরো বসিয়ে রাখতে হয়। তারপরে যখন তুলবেন ঠিক এই রকম কালার আপনারা দেখতে পাবেন, অর্থাৎ পুরো কড়াইয়ের ভিতরে সাদা সাদা পড়ে গিয়ে থাকবে, টিফিনটাও হালকা হালকা সাদা হয়ে গিয়ে থাকবে। এবারে আপনারা সেটা বের করে এনে সেই টিফিনটা যখন খুলবেন আপনারা ঠিক এই রকম কালার দেখতে পারবেন। আর সেই সময় এত সুন্দর একটা গন্ধ উঠে আসে, যেটা আসা মাত্রই মনে হবে যেন এক্ষুনি খেয়ে নিই। অর্থাৎ এত সুন্দর এই রেসিপিটা, যেটা খেতে অসাধারণ লাগে। আর ওপরে হালকা হালকা পরিমাণে একটুখানি ভাজা জিরে লঙ্কা গুঁড়ো আপনারা দিয়ে দেবেন, দিলে দেখবেন এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন এই রেসিপিটি কেমনভাবে তৈরি করতে হবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে, তার কারণ এটা একটু একটু কিন্তু টক টাইপের রেসিপি। অর্থাৎ এটা যেমন একটু একটু টক, আবার সেরকম হালকা হালকা কাঁচা লঙ্কা দিয়ে যদি খান তাহলে ঝালও লাগবে। মানে বলতে পারেন সবারই একটা মুখরোচক এটা খাদ্য। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।